والصلاة يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر عن أنس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়াল মা ইয়াসাবু ইলা ইয়াউম কিয়ামা ফাইন্না সালুবা সাইরি আমালি ওয়া ফাসলাত সাইরি আমালি চিরশান্তির দাউনি কতন ঘরে চিরশান্তির দাউনি কতন ঘরে আল্লাহ তাআলার মাঝে হৃদয় ভরে দাও ঈমান আলোতে সাজায়া নত সাজে চিরশান্তির দাউনি কতন ঘরে আল্লাহ তাআলার মাঝে হৃদয় ভরে দাও ঈমান আলোতে সাজায়া নত সাজে কওমের এই বদনাম দেখা মনে লাগে রাত আর দিন শুনতে দেখেছি কেউ তো শোনেনি আমার কথা ভাই বলে এদের পরিচয় দিতে মনে লাগে একটা ব্যথা রাত আর দিন শুনতে দেখেছি কেউ তো শোনেনি আমার কথা চিরশান্তির দাউনি কতন ঘরে আল্লাহ তাআলার মাঝে হৃদয় ভরে দাও ঈমান আলোতে সাজায়া নত সাজে সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে অতীত অন্তরে সৃষ্টি করে এই দুনিয়ার মাঝে আসার তৌফিক দিয়েছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ তাই আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দুলাল আহমদ মুহাম্মদ মুস্তাফা রাসূল আলী তাই সর্বোপরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার দুরূদ সালাম সংক্ষেপে দেওয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আপনাদের সম্মুখে আমি একটি বক্তব্য করব সেটি নাম হচ্ছে সালাত এখানে মানুষকে বলছি এখানে কাম বলি না আমি ওই জন্য আমি ইরাদা করেছি সালাত সম্পর্কে কিছু আলোচনা করবো ভেবেছি যখন গ্রামে এরপর একটা কাকা হোক বা পুঁজি হোক ভাই হোক বা যে কোনো হোক আত্মীয় স্বজন মারা গেছে সেদিন থেকে আমি ভেবে নিয়েছি খুতবা দিব সালাত সম্পর্কে খুতবা দিব ওই জন্য আমি ভেবে নিয়েছি সে সম্পর্কে আমি আপনাদের সম্পর্কে বক্তব্য করবো ভালো কথাটি শুনবেন শুনে মানবেন আপনি যদি মুসলিম হন মুসলমানের ভালো জন্ম নিতে আপনি মুসলমানের ভালো জন্ম নিয়ে থাকে আপনি তাদের বেশি মানবেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন এবং হাদিসে শুনে মানবেন মুসলিম যদি না হন বেরিয়ে গেলে আপনি বেরিয়ে যান মসজিদ থেকে দরকার নেই আপনার জানাজা দরকার নাই বিবাহ দরকার নাই জুমা মসজিদ আসা দরকার নেই আপনার বেরিয়ে গেলে আমি বলছি আপনি মুসলমান না আপনি কাফের আপনি মুশরিক একটা হিন্দু আপনি নয় বলি না তো এক নয় দুই নয় 10 নয় 20 নয় 82 টাকা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন সালাত বলেছেন আপনি ভেবে দেখেন না সেদিনকে জুমার খুতবা বলে গেছি আজকে আপনি ফেরেছেন সেদিকে এসেছিলেন ফের আবার এসেছিলেন ফের আবার ঘুরে আসবেন লজ্জা শরম আছে আপনার নাই আমি নাই আপনার লজ্জা শরম থাকতে আসবেন লজ্জা শরম থাকলে আপনি মুখের সময় লজ্জা শরম থাকলে আপনি ইয়েসের সময় লজ্জা শরম থাকলে আপনি লজ্জা শরম থাকলে আপনি ওখানে বাধা দিবেন না ওখানে পড়তো না সালাত আদায় করে না রামদেব বসে সিয়ম পালন করে না লোকেরকে হেদায়েত দেয় না একটা মুখের কথা বলে না দিন কি রাখতে টাইম দিয়েছে দিন কি রাখতে কোয়াট দিয়েছে এই সম্পর্কে কিরকম মুসলিম কে বলেছে আপনি মুসলিম
কে বলেছে আপনি মুসলিম? কি বললাম আমি একটু আগে? মুসলিম নাম না, আপনি একটা হিন্দু, আপনি একটা খ্রিস্টান, আপনি একটা খ্রিস্টান, আচ্ছা আপনি একটা হিন্দু, আপনি একটা কাফের। কাফের কি বলেছি? কি বলছেন? কোরআন মধ্যে কি বলছেন? ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য দাও। যদি মুসিবতে পড়েছেন আপনি, জ্বর জ্বালা বিভিন্ন ধরনের ক্ষতি করেছেন, আপনি হয়েছে শরীর হাতের ক্ষতি করেছেন আপনি, এসে দেখেছেন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সালাত আলাইকুম সালাত আলাইকুম করেছেন আপনি বলেন। ওই জন্য কি বলছেন? ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য দাও। বুকে হাত দিয়ে বলেন তো বাবা, বুকে হাত দিয়ে বলেন তো বাবা, আমি রাত 12টার দিকে, 1টার দিকে, 2টার দিকে ওয়াইতলা পাইতে যাচ্ছো লেগে যেতে, আমি একদিন সালাত আদায় করেছি, আল্লাহ রব্বুল আলামিনকে ডেকেছি, আল্লাহ রব্বুল আলামিনকে ঘরে বসে মসজিদে ডেকেছি, আল্লাহ রব্বুল আলামিনকে বলে দেখেন তো, ভেবে দেখেন, বলেছেন আপনি? বলেন না? শরম লজ্জা আছে কি না? শরম লজ্জা আছে কি নাই? কি বলেছি? আমি বলেছি আমি ভাত খাবার মতো আপনি দিন যাতে মাটিতে দাও, ওটা মানুষকে দিন যাতে মাটিতে দাও, সাবর আসবে, হ্যাঁ বাবু মরে, হ্যাঁ টাকা মরে, হ্যাঁ গ্রামে আত্মীয় স্বজন মরে, শান্তি আসবে একটা। ওটা আমি কি করবে না ওটা বোঝাবি, আমি জানি না। হ্যাঁ কি হয়েছে? দাদাকে বলেছি ওয়াকালু সামিনা ওয়া তাআলা সুবহানাহু এরা বন্ধু শুনে এবং ভাই আপনি সব আপনার কথা শুনে মানলেন না কেন? আমি যে আমার নিজের কথা বলছি নাকি? আমি যে আমার ভাইকে বলে নিয়ে আমার বাবাকে আমাকে শিখিয়ে দিতে নাকি? আমার চাচাকে আমাকে শিখাতে নাকি? আমার আত্মীয় স্বজনকে আমাকে শিখাতে নাকি? এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আমি তার বানোয়াট করে শোনালাম, আমি তার বানোয়াট করে শোনালাম আপনাকে। আপনাকে বলেছে কুকুর সিলেন্ডিং করতে খারাপ, কুকুর সিলেন্ডিং গান করতে খারাপ, গরু ছাগল করতে খারাপ, পশু প্রাণী করতে খারাপ, শরীর করতে খারাপ না, শরীর করতে খারাপ হয়েছে, শরীর করতে খারাপ কি হয়েছে? তারপরে উড়াই রাঙা পশু প্রাণী গরু ছিল, তার কুকুর ছিল, বালু মাঝে তাকে খারাপ কি হয়েছে? আজকে খারাপ কি জিনিস আছে? ভেবে দেখেন, ভেবে দেখেন, একটু ভেবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে বলছেন ওয়াস্তাইনু বিআয়াতিনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ। মুমিন কে? ইমানদার কে? আপনি রাজি তো? নাকি পশু প্রাণী তো পায়, এখানে পশু প্রাণী নয় করতেছে নাকি? মসজিদে পশু প্রাণী আসবে কি? কুকুর শিকার আসবে কি? জানোয়ার কে আসবে কি? মানুষ দিয়েছে, আমার বাবা ভাই আছে, আমার আত্মীয় স্বজন আছে, গ্রামবাসী আছে, এগুলো পশু প্রাণী আছে। কাকে পাইবে? কাকে পাইবে? মুমিনকে, ইমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারকে নয় মুমিনগণ, আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। সাহায্য করি না? করেন না? দোসরাকে একটা বলছে والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم فذكروا الله فاستغفروا لذنوبهم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم فذكروا الله في ذنوبهم. যখন আমার বান্দা কোনো গুনাহের কাজ করে ফেলে, কারোর সাথে জেনা করেছে, কারোর টাকা চুরি করেছে, কারোর সুদ ঘুষ খেয়েছে, কারোর কিছু বিভিন্ন ধরনের করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাছে জুলুম অত্যাচার করেছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। দুনিয়ার সাথ করে, হে আল্লাহ আমি একটু করেছি, ওকে করেছি, ক্ষমা করো। তুমি ক্ষমা শুধু তুমি তাহলে তুমি রহমত তুমি তুমি কাপড়টা দোয়া করে তুমি না ক্ষমা করলে কেউ ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আপনি এটা জিনিস খেয়েছেন, তোমা করেছেন আপনি, এটা জিনিস খেয়েছেন, তোমা করেছেন আপনি। রাস্তায় লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছেন আপনি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পেয়েছেন আপনি। পরে দিন দিলে খেয়ে দিলেন, এখানে বাড়ি যাবে, পাইটা হাত ধরে দিলেন, হ্যাঁ একটা দিলাম, দিলে ভালো হয়, মনটা খুব খারাপ করছে, দিলাম খেয়ে দিই। সরমলজ্জা আছে আমরা? সরমলজ্জা আছে আমরা? হ্যাঁ, সরমলজ্জা যদি থাকে তাহলে লোকের পাইটা হাত দিলেন,
লোকের পকেট থেকে কমর থেকে হাত দেবেন, দোকানদারকে যে বলবেন হ্যাঁ ভাই আপনি দেনা গোটা জমি দেখে ভাই মোটা ছটফট করছে, বলতে আপনি এই মোটা প্যাক করছে, প্যাক হয়েছে জিনিস মেলায় রয়েছে, প্যাক হয়েছে জিনিস মেলায় দোকান রয়েছে, ওই জিনিস না এগুলো পশুর প্রাণীকে না করে বুঝে নিচ্ছে না। প্রাণীকে গরুকে, ছাগলকে, কুকুরকে, শ্রীগালকে, শোরকে দিয়ে দেখবেন এভাবে হাতে গেলে খাইতে গেলে খাবে 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 খাবে। আপনি খেতে দিন পশু প্রাণীর দেখা ভালো না, পশু প্রাণীর দেখা ভালো নাকি মুরগিকে দিয়ে দেখেন, আপনার মুখে এক আপনি দিয়ে দেখেন আপনি খেয়েছেন কেন, খাইছেন কেন বাবা আপনি শ্রম আছে এখন এখন সালাদ আদায় করতে এসেছে, এখন সালাদ আদায় করতে এসেছে দ্বিতীয় কথা, এক নম্বর এখন সালাদ আদায় করবেন তো আর করেছেন তো আপনি বুকে হাত দিয়ে বলেন তো বাড়িতে পাই এখানে বসে বসে উঁচু করে আসলে না তাদের ভালোভাবে শুনবেন বাবা ভাই আপনার বলছি ভালো করে ধ্যান দিয়ে বলতে শুনবেন, এখান দিয়ে শুনবেন, এখান থেকে ব্যাগ করবেন না, যেহেতু আপনি মুখ দিয়ে খেলছেন পিছন দিক দিকে বাড়ি যেতে শুনবেন বাবা, এখান দিয়ে শুনবেন, এখান দিয়ে ব্যাগ করবেন না, তাদের ভালোভাবে শুনবেন। তারপরে দিলেন আরো আলাদা জিকে এরকম তোমার আলাদা বীজ বাইরে আলো আছে বল এই থেকে বাজার মানুষ ওরা জানা মানুষ জানো বিশেষ হবে প্রমাণ সবে বন্ধু নেই সবে প্রমাণ কি বন্ধু নেই সবে যদি পুরাণ হাদিস কথা বলে তো আমি নাম করে শুনবো না পুরাণ এর হাদিস না হয় এক নম্বর আপনি গোসলখানাতে গোসল করে গেলে আপনি যাই উঁচু করতে বলতেন বা ওখান থেকে এসে কেন উঁচু করতে বলতেন বুকে দিয়ে বলেন এখানে 100টা যদি মানুষ থাকে 100টার মধ্যে 97 মানুষ বিসমিল্লাহ বলে, 97 মানুষ বিসমিল্লাহ বলে, তার উঁচু হয়ে যাবে, তার সালাত হয়ে যাবে। বলেন তো আমাকে বলেন আমাকে 97% মানুষ বিসমিল্লাহ বলে সেখানে কি বলেছে আপনি বাবাটা দিয়েছে আগে কয়টা লাগে চারটে থেকে দিকে আর বউ বলছে আগে আরে সাতটা দিন না তো ই খেলে তো গান খেলে তো মারা দিব লুঙ্গি খেলে তো কিনবো কিছু কিন্তু করতে হয় এখানে বসে গেছে এখানে ওর বাবা তো এখানে তো উদাহরণ দিয়ে একটা দাও এখানে বসে গেছে ন্যাটা আল্লাহ মানে খেলে জুমারা জুমারা কিছু কিছু মানুষ পড়তে আসতে হবে, কিছু কিছু মানুষ বেশিরভাগ মানুষ জুমার পড়তে আসতে হবে কিছু লেগে ব্যাগে নেবে এটা ভেবে পারবে হ্যাঁ ওটা হলো আর একটা কথা বলবে কেউ বলবে সভা করে শুনেছ রাহুল গান্ধী জুড়ে দেখে মোদী দেখে মমতা হেরে আরো আমি সাথে দেখি এগুলা গল্প। আরেকটা কথা হ্যাঁ ধানটা আমার পাইয়ে গেলে আল্লাহ গাছ দেখেছি ধানটা কাটতে হবে আমাকে বুঝু শেষ না ওই কে বলেছে ভাই কে বলেছে আপনাকে আপনি বলেন তো দেখে দেন আমি কোরআন হাদিসের মধ্যে কোরআন এবং হাদিসের মধ্যে দেখে দেন আনা দিকে ভালো বলছে আজ ওই জিজ্ঞাসা করবেন ওকে জিজ্ঞাসা করবেন আপনি মুসলিম সত্য কথা বলছেন আমি তো কথা বলছি কোরআন হাদিসের কথা বলছে না কোরআন হাদিসের বাইরে কথা বলছে জিজ্ঞাসা করবেন আপনি কোন মুরগি বিএসজি মডেল ইসলাম আমার কাছে জিজ্ঞাসা করবেন আপনি যে কোনো মানুষ হবে আপনি জিজ্ঞাসা করবেন যে হ্যাঁ এটা মুরগি সব ফুটবল দিয়েছে হবে কি আবে এবার ভেবে দেখেন আপনি মুরগিটা হয়ে যাওয়া ওখান থেকে ছিল আপনি আল্লাহ আপনাকে লাগিয়ে ওখানে দুটো ছুটে গেছে এক নম্বর কথা أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এগুলো বলেছেন বলেছেন আর দোয়া পড়ছিল কি আপনি মারা গেছেন ওখানে বুঝু করে মারা গেছেন দোয়া করতে মারা গেছেন আপনি জান্নাতে আটকে দরজা দিয়ে জান্নাতের আটকে দরজা খুলে গেছে আর লেগে আমি মারা গেছি ওখানে বুঝু করতে আমার জন্য আপনি ওখানে বুঝু করতে মারা গেছেন মারা গেছেন आपके दरजा खुला है একটা অফার 30 মিনিট দেখুন ভোডাফোন জিও এয়ারটেল আরো বিভিন্ন ধরনের সিম রয়েছে আপনি অফারটা পাচ্ছেন তো সেটা ব্যাপার জয়াত্তর আওয়াজ পর্যন্ত জয়াত্তর তো আপনার অফার
জয়াতে নামাজ পড়বেন তাহলে কিন্তু আপনার ওয়াফা হবে। মারা গেলেন ভবিষ্যৎ কথা বলে মারা গেলেন জান্নাতুল ওয়াফা। আমার তো নয়, আমার তো নয় এখানে। আমি যদি পড়ি ওই কথা তবে আমার জন্য, আমি যদি না পড়ি জানবো না, কোনো না গেল না নয় হলো না, জানতে দিও না, কোনো না গেল না জানবো, আমি নিশ্চয় আমি জানবো। এতটা বাবা ছাড়ছেন কেন আপনি? ভেবে দেখেছেন আপনি একটু? আর বাপ দিয়ে যায়, আর চাচা যায়, আর গ্রামবাসী যায়, আর আত্মীয় স্বজন যায়, আর আমার তুমি যায় আছে তাদের নয়। ঠিক আছে, সেখানে আমি যদি না পড়ে আমার নয়। এমন যে আমি বলছি পড়ছে সব দিন, পড়ছে কি পড়ে না, এটা আল্লাহ 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 ভালিয়ে দেয়। আমি যাবো যেখানে সেখানে আপনি গেলেন কি, আমি যাবো যেখানে সেখানে। আমি যদি তোমার না করে আপনি বলবেন না, আমি যদি ভাত না খাই আপনি ভেবেন না, আমি সারা দাদা না করে আপনি বলবেন না। না আমার সাথে সাথে আপনি জানা হয়ে যাবেন নাকি? আমার সাথে সাথে আপনি জানা হয়ে নাকি? আপনার সাথে সাথে কি আমি জানা যাবো নাকি? আপনার সাথে সাথে আপনি ছেলে মেয়ে যাবেন নাকি? হ্যাঁ, আপনার কারণে আপনার ছেলে মেয়ে কাছে আনবে, আপনার কারণে আপনার ছেলে মেয়ে কাছে আনবে। কেন কেন দেখেন দেখাচ্ছে, আপনি যদি বাড়িতে নিয়ে আপনি বলেন আপনার ছেলে মেয়েকে সলাত আদায় করে, সলাত আদায় করে, সলাত আদায় করে, আপনার ছেলে অটোমেটিক সলাত আদায় করে, সলাত অবশ্যই সলাত আদায় করবে। 7 বছর বয়সে, 7 বছর বয়সে আল্লাহ তার উপর কি করেছে? আদর করে বন্ধু করেছে, আদর শিক্ষা। যেমন এটা একটা জিনিস খাওয়ার জিনিস, টাকা নেই টাকা থেকে সেটু করতে আপনাকে সেটা নামাজ 7 দিন হেঁটে হওয়ার 7 বছর দিন আমাদের হেঁটে 9 দিন 8 হাজার 8 থেকে 9 হাজার 9 হাজার 9 হাজার 10 হাজার কিট দিয়ে কিট দিয়ে সালাত আদায় করবে, কিট দিয়ে আগে সালাত আদায় করে দেবে। এবং বাপ তো করেন, বাপ তো 150 75 60 65 বাপ তো করে না, ছেলে যাচ্ছে বাপ করে না তো ছেলেরা কিভাবে করবে? কি বললাম? বাপ যদি জানা হবে খাওয়া হবে করতে হবে, জানা হবে ছেলেটা বাপকে আদর করে আগে শিক্ষার অর্জন করতে হবে। আগে গোড়া বাড়ি থেকে 7 বছর বয়সে আদর সালাত সালাত আগে সালাত আদায় করো, তারপর তোমরা খাইতে পারি, তারপর তোমাকে খাইতে পারি না, তোমাকে যাচ্ছে না বিদেশ। বাপকে গান্দা কর, সুদি কর, মদ কর, দারু কর, বিড়ি কর, লাভ করলে চাল আপনার সব কিছু বাপকে পিটাটা তো করতে অবশ্যই, বেড়া তো অবশ্যই করবে। 1 নম্বর শেষ। 2 নম্বর কথা, 2 নম্বর কথা আপনি জানেন না, আপনি কি জানেন না কি শুক্রবার শুক্রবারে আল্লাহ দিকে যেতে হবে। যে গরিব রয়েছে, যে গরিব রয়েছে, যে গরিব রয়েছে, ধনী হয়ে বা গরিব টাকা পয়সা নাই, যতই গরিব হয়ে যাবে, যতই গৃহস্থ টাকা পয়সা নাই, গৃহস্থ টাকা গেলেন না, টাকা পয়সা গেলেন না, কেন গল্প নাই কি বলবো টাকা পয়সা পাচ্ছে এমনি তো ওর মুখেও খালি লোকের একটু বলতে আমি বলবো তার জন্য অভাব, তার জন্য অভাব, তার জন্য অভাব। যে ব্যক্তি আজ্ঞার কাতারে এসে বসবে, যে ব্যক্তি আজ্ঞার কাতারে এসে বসবে, আজ জানেন আর কি এসে বসবে, হাত করে আমার বাবা যদি হাতকে ওখানে যদি কাবা ওখানে যদি বলে হ্যাঁ আজকে আমরা ওখানে নিয়ে গেল, সেখানে এখানে বসে বসে দেখেন জিজ্ঞাসা করে দেবেন এসবি মডেল ইসলামের আছে আপনি জিজ্ঞাসা করে দেবেন, দেখুন জিজ্ঞাসা করে দেবেন এগুলো সে ব্যক্তির উপর করা হয়েছে সত্যি না মিথ্যা। কি বললাম যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যদি হয় আমি শুনবো, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যদি না হয় আমি ছুটিয়ে পাবো। আর দলিল আল্লাহ জিটে কিন্তু না লাগাবো বিল ভাই আমরা পসিবল এই দুনিয়া মানে আমরা সবাই জানা মানুষের নিকটে যেমন ফরমান সকলে ভুল করে দিতে হবে, ফরমান সকলে যদি বক্তব্য দেয় পুরো কথা শুনবো না, শুনবো এমন কিছু মানুষ উঠেছে, কিছু বক্তা উঠেছে খালি
যখন উঠে যায় এই সেই যখন উঠে যায় নাই নাই গেলে 1 ঘন্টা যদি ওয়াজ করতে যেতে দেয় 1.5 ঘন্টা যদি ওয়াজ করতে দেয় বুনতে করে রাখবে ওখানে বসে পাশে নাই নাই গেলে 10 টাকা দেবে 10 টাকা বলেছে 10 টাকা না তো 5 টাকা বলেছে আর আধা ঘন্টা তো শেষ 15 মিনিট শেষ আধা ঘন্টা দিতে বলেছে স্যার বাকি রে বলে তো কালেকশন আধা ঘন্টা বাংলা দেয় না আধা ঘন্টা কি বলবে কোরআন হাদিস কি বলবে কোরআন হাদিস কি বলবে কোরআন হাদিস ওই জন্য বললাম আসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইনাতি ওয়াজ যুবুর হে দুনিয়া মানুষ তোমরা যারা মানুষের নিকট যারা কোরআন সহজ করে এবং দলিল আপনি কোরআন সাথে দলিল সাথে হিন্দে দেখেছেন দুই নম্বর শেষ 3 নম্বর কথা 3 নম্বর কথা কি 3 নম্বর কথা কি এখন আপনি এখানে জুমা পড়তে এসেছেন আমি জানি একটা ছোট ছেলে জানি আমার বাবা জুমা পড়তে এসেছে জুমা পড়তে গিয়ে এখানে আপনি নামাজ পড়তেছে আশা করি আপনি নামাজ পড়তেছিলেন যে বলেছে কি বলবে ওটা শুনুন শুনো মান আপনি ওর কাছে আসেন এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসের মধ্যে আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়াল মা ইয়াসাবু ইলা আবদা ইয়াউম কিয়ামা ফা ইন্না সালওয়া কায়িয়া ওয়া ইন্না সালাতা কায়িয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে মানুষটা মারা গেছে দুদিন 4 দিন হলো সর্বপ্রথম আগে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে প্রথমে আগে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে আর জিজ্ঞাসা করা হবে কি মানবুকা মন্দিরে আমার নামে তারপর তখন জিজ্ঞাসা করা হবে কি সালাত সম্পর্কে এখন যদি এখানে 100টা লোক থাকে 100টা মধ্যে কি বললাম শান্তার মানুষ জানে না কি মানবুকা মানে কি মন্দিরে মানে কি মানবিও মানে কি মুখে দেখা এখনই আছে আর ওখানে যে কোনো বাবু জানে যে মুখে দেখা নাই ওখানে আরবিতে প্রশ্ন করা হবে এখানে বাংলা থেকে এখানে হ্যাঁ তোমার কি ছিল আল্লাহ কি ছিল তোমার নবী কি ছিল তোমার দিন কি ছিল এই কথা জিজ্ঞাসা করবে ওদেরকে মান রাব্বুকা আরবি মান দীনুকা আরবি মান নাবিয়ুকা আরবি এটা জিজ্ঞাসা করবে তারপরে জিজ্ঞাসা করবে সালাত সম্পর্কে যদি তার সালাত গরনীয় হয় ভালোভাবে সালাত হয় তবে তার সমস্ত আমল গরনীয় হবে ততগুলো গোটা দিন হবে গোটা বছর যতদিন ওই হায়াত ছিল ততদিন পর্যন্ত সালাত যদি গরনীয় হয় তবে তার গরনীয় হবে আমল আর যদি না হয় সমস্ত আমল যদি সমস্ত আমল মানে যতগুলো গোটা বছর 10 বছর বাঁচা গেলে মানুষটা 5 বছর বাঁচা গেছিল 1 বছর বাঁচা গেছিল 1 বছর যদি সালাত যদি আদায় করে থাকে তবে ওর সমস্ত আমল গরনীয় হবে আর মতো ভেবে দেখেন এখানে কি বলছে ওয়ালা রুকুহা ওয়ালা সুজুদাহা যে ব্যক্তি রুকু এবং সাজদা ঠিক মতো করবে না তার সালাত হবে না যে ব্যক্তি রুকু এবং সাজদা ঠিক মতো করবে না তার সালাত হবে না এখন রুকু দিয়ে বাবা এই লোকটা ঠিক হ্যাঁ রুকু রাখে আর ওখানে আছে কি রুকুহা ওয়ালা সুজুদাহা যে ব্যক্তি তার কি সোজা সোজা থাকবে এভাবে ওখানে যদি গিলাস রাখা যায় গিলাস ধরে একটা গিলাস তোমার পিঠের মধ্যে যদি রাখে যেন থেকে সেভাবে কথা বলা হয় এখানে এভাবে কথা বলা হয়নি সাজদা দিয়ে হাত পা ঝুঁকার কথা বলা হয়নি সাজদা দিয়ে হ্যাঁ কথা বলা হয়নি হ্যাঁ কিনা সালাত করে হয়ে যাবে ঠিক মতো করে সালাতটা আদায় করতে হবে রুকুটা সালাত রুকুটা ভালো আদায় করতে হবে সাজদা আদায় করতে হবে তবে আপনার গুরুনি হবে সমস্ত আমল না তো হয় না কিচ্ছু হলো না 10 বছর যা করলে গুনাহ সমস্ত আমল বাতিল 10 বছর যা করলে হবে 20 বছর যা করলে হবে সব বাতিল 10 বছর 20 বছর যা করলে ভালো করলে সমস্ত আমল বলে হবে ভেবে দেখেন এক হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিসাব দ্রব্য পান করবে 40 দিন সালাত করবে মানে 40 দিন সালাত করবে 40 দিন সালাত করবে জুমার দেশে
খাইছে, খেয়ে খেয়েছে সকাল থেকে নাই নাই একটা 5 বার খেয়েছে, 3 বার খেয়েছে, 1 বার খেয়েছে। এখানে দোয়া করে বলতে হবে, হ্যাঁ আল্লাহ আল্লাহ দোয়াকে কবুল করে দিন। হ্যাঁ আমার কথা আমাকে ক্ষমা করতে দিয়েছে, এসে গুনাহ করেছে আমাকে ক্ষমা প্রদান করছে, চল মাফ। আসর হতে হতে 2 বার 5 বার খেলেন, 10 বার খেলেন, ফের আসর পেয়েছি দিন আমি আল্লাহ ফের খেয়েছি, ফের খেয়েছি, মজা খেয়েছি, গাঁজা খেয়েছি, ই খেয়েছি, যে কোনো বিভিন্ন ধরনের জিনিস খেয়েছি, আল্লাহ তুমি ক্ষমা করে দিন। ফের মগরা হতে এসেছেন আপনি আল্লাহ ফের খেয়েছি, তুমি ক্ষমা করে দিন। ফের আসলে পেয়েছিলেন আল্লাহ ফের খেয়েছি, তুমি ক্ষমা করো। পঞ্চম মানে 5 বার ফের বলছেন আল্লাহ আমি খেয়েছি, না না চলে যাও, দেখালাম না, চলে যাও জানো জানো মানে চলে যেতে হবে, জানো মানুষকে কবে ক্ষমা করে, আপনি আমার কবে ক্ষমা করবেন, আপনি আমার কবে ক্ষমা করবেন। আপনার দোকানে যদি আমি শুরু করি একবার ক্ষমা করতে বলছে, হ্যাঁ বলছে এমনি দিতে পারে সাথে পড়ে মানে কিছু দিলে ছেড়ে বলছে, ছেড়ে আজকে পড়তে যদি পারে মুনিসেফকে মারতে না, জোট বলা করে মুনিসেফ করে দিতে খারাপ, আমি এটা এনে করে দেবে, মুনিসেফ করে দিতে খারাপ, মুনিসেফ বলতে একটু পারে সেটা বাবা একবার ছেড়ে দ্বিতীয়বার আপনি করলেন, হ্যাঁ মুনিসেফকে একটু মারতে হবে, জোট বলা করে দেশ থেকে সারা করে করলেন, আপনি বিচারটা করে নেবেন। আল্লাহ বললে চতুর্থবার দেখলে পঞ্চমবার যেতে পেরেছি, যেতে পারেন দেখে না, দেখে না ভেবে দেখেন তো এই বুকের হাত দিয়ে বলেন তো তাদেরকে খেয়ে সকাল থেকে আজ এই জমা করতে এসেছে, ফের আসলে আসবেন কিছু কিছু মানুষ হবে 100% মধ্যে 3% মানুষ আসবে, 3% মানুষ আসবে বা 2% মানুষ আসবে, 1% মানুষ আসবে, 99% মানুষ জমা হয়ে যাবে, জমা হয়ে যাবে। কে বলেছে তাকে কি খাবার দিতে হবে, তাকে কি খাবার দিতে হবে জানো যে হাদিস দেখে নেবেন, শিরবির মধ্যে রয়েছে, সিলসিলার মধ্যে হাদিস রয়েছে, তাও মিসকাতের মধ্যে হাদিস রয়েছে, জিজ্ঞাসা করে নেবেন কি বলেছে হাদিসের মধ্যে, কাকে কাকে কি খাবার দিতে হবে বলেছি। এখন পুরো বিষয় নিয়ে আমি বলেছি কথাটা কি, তাকে খিলাফত করা হবে, রক্ত তারা পরিস্থিতি হবে, যখন পচে যখন সরে যখন যাবে তখন এক গ্লাস পানি পানি দিয়ে নিয়ে না, এক গ্লাস পানি আমি একটু ভেবে দেখুন বাবা, বাবা আপনাকে বলছি, ভাই আপনাকে বলছি, গ্রামবাসী আপনাকে বলছি, আত্মীয় আপনাকে বলছি কি আপনার ছেলেটা যদি এখানে হাই দেয় বসে বসে ভাত খেবে, আপনার ছেলেটা যদি এখানে লাখ খেলে ফেলে দেয় ভাত খেবেন, আপনার ছেলে যদি এখানে লাঠিতে যদি এখানে পেশাব যদি করে দেয় ভাত খেবেন, আপনারা যদি আপনি পান পারেন না, আপনার আগে এখানে পানটা পান করছে ওখানে থাকবেন না, হতে পারবেন সে নাম দিতে পারেন, আর সেখানে আপনাকে খেতে হবে, সেখানে আপনাকে খেতে হবে কি জিনিস, রক্ত পুজ তরল পতন্ত জিনিস খেতে হবে। ভেবে দেখেন, ভেবে দেখেন কি করে বসে আছেন, ভেবে দেখেন, একটু তো ভেবে দেখেন যে হ্যাঁ আমি 50 বছর 60 বছর 100 বছর হয়ে যাবে, আমি তো সারা খাওয়াই বলি না লাগে তোমার জুম্মার মসজিদে কি বললাম, আপনি বাপ আপনি যদি শাসন হন ছেলেটা অটোমেটিক শাসন হবে, আপনি যদি বাপ হয়ে না যদি শাসন হন আপনি ছেলে হোক যে কোনো হোক বিভিন্ন ধরনের লোক বলি কেন বাপ যদি গাঁজা করে সুদ করে জেলা করে যদি হয় একদম কিছু করে তা ছেলে অবশ্যই করে, আর মা যদি জেলা করে সুদ করে লোকের সাথে জেলা করে রাস্তাঘাটে প্যাট পিট দিয়ে হবে কাজ মেনে করতে হবে, অটোমেটিক হবে। আমার মা যদি রাস্তাঘাটে আমার কাকার সাথে যদি একটু করে অল্প করে, আমার গ্রামবাসীর সাথে যদি একটু করে অল্প করে, আমার বোন একটু করে, আমার স্ত্রী যদি একটু করে, আমার মেয়ে একটু করে, অটোমেটিক। আপনি সারা চুরি করছেন, আপনার ছেলেটা চুরি করছে, কিভাবে কি বললাম, আমার সাইডটা ঠিক মতো বলে রাখতে হবে না, তুমি বলেছো
সব থেকে বড় ওই ব্যক্তি যেহেতু সারা চুরি করে, সব থেকে বড় ওই ব্যক্তি যেহেতু সারা চুরি করে। এখানে আমি আপনার 10 লাখ টাকা দোকানে এবার ভাই 10 লাখ টাকা চুরি করেছে, ওটা চোর নয়, ওটা চোর নয়। তোমরা চোর রুকু এবং সাজা ঠিক মতো বলে না, সে ব্যক্তি বড় চোর। যেহেতু রুকু এবং সাজা ঠিক মতো বলে না, সে ব্যক্তি হলো বড় চোর। ওই ব্যক্তি মুসলমানের গাঁও ঘরে থাকবে না, যে ব্যক্তি সারা চুরি করে। জোরে বলে আসতে বললো না, মনে হতে বলে আসতে বেড়ে যাবে বললো না, সে মুসলমান ঘরে থাকবে না, সে মুসলমান হয়নি। দাঁড়িয়ে দেখে বলছে না মুসলমান, খালি দিয়ে দিয়ে দেখে বলছে আপনি মুসলমান, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পায়জামা লাগিয়ে পাঁচের উপর লাগিয়ে গেলাম, দিয়ে তোমার পাঁচ হতে আর পাঁচ হতে নামাজ পড়ে দেখেন মুসলমান চলে যাবে, কে বলে যাবেন মুসলমান, কে বলে যাবেন মুসলমান? আমি বলবো আপনি মুসলমান না। কেন কেন কেন? আপনার স্ত্রী দুধি পেটে ঘুরে বেড়াচ্ছে, আপনার ছেলে দুধি পেটে ঘুরে বেড়াচ্ছে, কে মানা করবে? কে মানা করবে? কে মানা করবে? কি বলেছি আজকে? যা ছেড়ে টুঙ্গে টুঙ্গে আহে টুঙ্গে মানে মোছে তাল দিয়া আহে কাট করে তো পারে এর পর্যন্ত পায়ে ঠিক আছে দোয়াঙ্গা অঙ্কলের পর্যন্ত নেই, সেটা কে মানা করবে? আপনি কি মানাবে? কি বললাম বিএস মডেল ইসলাম আমাদের এগুলো এখানে হোক আজ আপনি সারা লাগাইবেন, আপনি জান্নাত দিয়ে দিতে জান্নাত পড়ে আছে নাকি? দুনিয়া পেলা করে কিছু আছে সকালে ছোট ঢাকা বাংলা আলাদা করে হ্যাঁ শুনে পাবে মরে থাকে জাহান্নাম পড়ে গেল, জাহান্নাম পড়ে আছে, জাহান্নাম পড়ে আছে ভাই বাবা। আর কিছুদিন গ্রামবাসী আমি বলছি জাহান্নাম পড়ে আছে, কন্ট্রোলের মধ্যে থাকবে খবর আমি আপনি বিবাহ করতে গেলেন কেন? আপনি ছেলে মেয়েকে কেন মানুষ কি করতে পারেন না, শাসন করতে পারেন না? আপনার ছেলে মেয়ে স্ত্রীকে গেলে শাসন করতে পারেন না? শেষ এবার আমি এখান থেকে বক্তব্য করছি। আল্লাহ কাছে আল্লাহ কাছে কাজ করি, আল্লাহ আমাদের সকল আপনার ভাই ভাই লাগে ভালো ভালো বিচারে শোনা কেন তো হৃদয় একটু কথা একটু কথা মারা গেল আসুন বাবা আপনাকে বলছি, ভাই আপনাকে বলছি, গ্রামবাসী আপনাকে বলছি, নামাজ পড়েন বা না পড়েন, নামাজ পড়েন বা না পড়েন, নামাজ পড়েন বা না পড়েন, কি আপনি মাটাকে বা আমি আমার স্ত্রীকে এই গ্রাম থেকে যেতে গেলে দেবো, এই গ্রাম থেকে লাশ মাত্রায় যেতে গেলে দেবো, মানে বুঝতে পারেন না, মরা বাড়ি যেতে গেলে দেবো, বিবাহ বাড়ি গেলে যেতে দেবো। আপনার স্ত্রী আমার স্ত্রী, শ্বশুর কি কথা দিয়েছে? কার জিম্মেদারি দিয়েছে? বাবা জিম্মেদারি দিয়েছে, বাবা জিম্মেদারি দেখা গেছে মাকে দিয়েছে, আমার জিম্মেদারি দেখা গেছে আমার বউকে দিয়েছে, আমার স্ত্রীকে দিয়েছে, আমার স্ত্রীর লোকের সাথে দেবে মানে বিবাহ বাড়িতে মরা বাড়তে যাবে মানে বিবাহ বাড়িতে মরা বাড়তে যাবে মানে কোথায় পেয়েছে? যখন মরা বাড়ি মরেছে তখন মানে লম্বা চলে গেছে, যখন বেমার পড়ে জেনে যখন বেমার পড়ে তখন জেনে গেলে হ্যাঁ ওখানে গোয়ালা ঘুরে আসি, গোয়ালা ঘুরে আসে, ওকে বলে আসলে দোয়া পর, আর সেখানে আপনার স্ত্রীটা মারা গেছে, কোনো কাজ দিয়েও মারা গেছে, আপনি যাবেন কি আপনি এসে দিলেন যাবে কেন? যাবে কেন ভাই? কোথায় পেয়েছেন আপনি? আপনার শরীরে কি আছে? রক্ত পূজা নাকি না কুকুর শিকার আপনাকে তৈরি করেছে? জানোয়ার তো জানোয়ারদের আপনাকে তৈরি করা হয়েছে। আর আপনার স্ত্রীটা রং রং করতে লাখ 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 মানুষ রাখা দেখতে যাবে আর বিবাহ হতে যাবে মানে জানতে মরা হতে যাবে মানে কোথায় পেয়েছেন আপনি? ভেবে দেখেছেন একটু? ভেবে দেখেছেন 10,000 টাকা দিয়ে 15,000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে আমার স্ত্রীকে আমি নিয়ে আসবো, শ্বশুর আমাকে দিবে? যত্ন করে লাগে নাড়া দেওয়া লেগেছে কত, একটা বাপকে জিজ্ঞাসা করবেন কত খেয়াল লেগেছে, তাকে জিজ্ঞাসা করছে বলে ব্যাপার। আপনার স্ত্রী আপনাকে দেখভাল করতে হবে, যাবে মানে যাবে মানে আমার সাথে আপনার স্ত্রী এবার ধাক্কা খাবে রেজে না হবে না, খালি রাতে খালি দুজন মিলে থাকে খালি মানে দেখা হবে ওটা খালি জেনে নাকি আর শরীরে লাগবে জেনে নয়, চোখে দেখে জেনে নয়, হাতে লাগবে জেনে নয়, পায়ে লাগবে জেনে নয়, কোথায় বেঁচে নেবে? কোথায় বেঁচে আপনি? হ্যাঁ আপনি ভেবে দেখেন তো
যখন অসুস্থ ছিল তখন একেবারে যেতে হয়ে গেছিলেন লোকটাকে যেতে গেছিলেন জানলেন একটু হুশ করে যাই হোক এ বলে আমি শেষ করছি অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলে যাবে আব্বাই আমাকে ভাই আমাকে ভালোভাবে বুঝাতে এবং শোনাতে তৌফিক দেয় তার সাথে বলুন আল্লাহু আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ